বিরতির পর স্বাগত। ভোটের বৃদ্ধি, বিশেষ করে ভোটের হার বৃদ্ধির খাতে মার্কিন মুলুক থেকে প্রচুর টাকা ভারতে আসে অনুদান হিসেবে, এই দাবি উঠেছিল, কিন্তু এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে। কারণ ভোটের হার বৃদ্ধির খাতে কোনো মার্কিন অনুদান আসেনি, সেই রিপোর্ট কিন্তু এবার জানালো কেন্দ্র। 7টি প্রকল্পে মার্কিন অনুদানের হিসেব দেওয়া হয়েছে সেই রিপোর্টে কোন কোন বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কেন্দ্রের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? একটি অর্থ বছরে ভারতের মোট 7টি প্রকল্পের জন্য টাকা দিয়েছে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, তেমনটাই উল্লেখ রয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রিপোর্টে। এবার সেই যে খাতগুলো যে জানিয়ে যে খাতে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়েছে সেই বিষয়টা আসবো, কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখবো যে যা নিয়ে এতদিন ধরে বিতর্ক হয়েছে, সেই ভোটের হার বৃদ্ধির খাতে কোনো মার্কিন অনুদান আসেনি, এমনটাই কিন্তু রিপোর্টে প্রকাশ পেয়েছে। 7টি প্রকল্পের মোট খরচের পরিমাণ $75 কোটি, মানে ভারতীয় মুদ্রায় যে পরিমাণটা হচ্ছে প্রায় $6,500 কোটি টাকা। তার মধ্যে আমেরিকার সংস্থা $9 কোটি, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 840 কোটি টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 2023-24 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের যে বার্ষিক রিপোর্ট সেটা প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তাদের যে 7টি প্রকল্পের কথা বলা হয়েছে সেগুলি হলো কৃষি এবং খাদ্য সুরক্ষা কর্মসূচি, জল পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি প্রকল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য, বন এবং জলবায়ু অভিযোজন প্রকল্প, শক্তির কার্যকারিতা ও প্রযুক্তির বাণিজ্যিকরণ প্রকল্প এবং উদ্ভাবন প্রকল্প। অর্থাৎ এই প্রকল্পগুলোতে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ভারতের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য আমেরিকার অনুদান গ্রহণ শুরু হয়েছিল সেটা কিন্তু 1951 সালে, এবং মার্কিন সরকারের যে এই ইউএস এইড বিভাগ সেই তহবিল কিন্তু এটা পুরোটা দেখাশোনা করে থাকে। এবার মন্ত্রকের যে রিপোর্ট তা বলছে যে 1951 সাল থেকে এখনো পর্যন্ত এই সংস্থা ভারতে 555টি উন্নয়ন প্রকল্পে অর্থ সাহায্য করেছে, যার মধ্যে মোট সাহায্য এসেছে $1700 কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,47,000 কোটি টাকা। এবার ভারতে এতদিন ধরে যে ভোটের হার বৃদ্ধির জন্য যে খাতে যেখানে বলা হয়েছিল যে $21 মিলিয়ন দেওয়া হয়েছিল, যার ভারতীয় মুদ্রায় ভ্যালুয়েশন হচ্ছে 182 কোটি টাকা, সেটা যেটা বলা হচ্ছিল সেটা বলা হয়েছিল যে পূর্বতন জো বাইডেন প্রশাসন নাকি এই অনুদান অনুমোদন করেছিল। সেটাই কিন্তু ট্রাম্প দাবি করেছিলেন, সেটাই কিন্তু এলন মাস্ক দাবি করেছিলেন, এবং তার বদলে তার সঙ্গে তিনি এও বলেছিলেন যে তিনি এই অনুদান বাতিল করে দিয়ে জানিয়েছিলেন যে ভারত উচ্চ হারে কর নিয়ে থাকে, তাতে আমেরিকার বাণিজ্যে সমস্যা হয়, এবং ভারতে যে ভোটের হার বৃদ্ধির ক্ষেত্রে এই যে অনুদান, সেই অনুদান নিয়ে আমেরিকা বিন্দু মাত্র চিন্তিত নয়, এ কথা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একাধিকবার বিদেশ মন্ত্রক বলেছিল যে সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে যা কথা বলার বলবে, এবং যেটা বলা হচ্ছে এতদিন ধরে যে এই অনুদান দেওয়া নিয়ে সেটা কিন্তু মোটেও ভালোভাবে যে দিচ্ছে না বা ভারত, সেটা কিন্তু একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছিল বিদেশ মন্ত্রকের তরফে। এবং তারপর তোমাকে জানিয়ে রাখবো যে তিনবার ডোনাল্ড ট্রাম্প এই অনুদান বিষয়টি উত্থাপন করেছিলেন, যা নিয়ে কিন্তু বিভিন্ন মানে ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল, এবং তার পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন। গতকাল আমরা একটি খবর ব্রেক করেছিলাম, যেখানে আমরা জানিয়ে দিলাম দ্য ওয়াশিংটন পোস্টের একটি খবর, একটি রিপোর্ট,
যে রিপোর্ট বলছে যে এই যে ভারতীয় ভারতে অনুদানের কথা বলা হচ্ছে বা ভোটের হার বৃদ্ধির জন্য, সেই কোনো অনুদান কিন্তু ভারত পায়নি, এমন কোনো কিন্তু হিসেব অন্তত তাদের কাছে নেই। অর্থাৎ একদিকে মার্কিন প্রেসিডেন্ট, একদিকে এলন মাস্কের যে দাবি ছিল যে ভারতকে অনুদান দেওয়া হয়েছিল, সেই বিষয়টিকে দ্য ওয়াশিংটন পোস্ট, এই দ্য ওয়াশিংটন পোস্ট হচ্ছে আমেরিকার প্রথম সারির সংবাদ মাধ্যম, তারাই যখন এই বিষয়টিকে নস্যাৎ করে দেয়, তারপরেই কিন্তু এই বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছিল যে কোথাও না কোথাও কোনো সমস্যা রয়েছে। এবং ভারতের তরফ থেকে অর্থ মন্ত্রক ইতিমধ্যেই কিন্তু একটি রিপোর্ট পেশ করেছে, যে রিপোর্টেও কিন্তু কোথাও এই অনুদানের বিষয়টি উল্লেখ নেই। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই রকম কোনো অনুদান ভারত কিন্তু পায়নি। যদিও প্রথমবার যখন এই তথ্য এই অভিযোগ সামনে এসেছিল, সেই সময় কিন্তু বিজেপি বা কংগ্রেসের বিরুদ্ধে বল ঠেলেছিল এবং কংগ্রেসের কোর্টে বল ঠেলে দিয়ে তারা বলেছিল যে এই অনুদানের সমস্ত ফায়দা তুলেছিল কংগ্রেস। কিন্তু দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল যে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত নির্বাচনগুলো ভারতে হয়েছে, সেখানে কিন্তু কোনো জায়গায় কত আদৌ কোনো অনুদান দেওয়া হয়েছে কিনা তার হিসেব তারা পায়নি। অর্থাৎ তারাই যখন নস্যাৎ করে দেয়, তারপরেই কিন্তু একটা বোঝা যাচ্ছিল যে সমস্যা হয়েছিল। এবং আজকে অর্থ মন্ত্রকের যে রিপোর্ট সামনে এসছে, সেই রিপোর্টের পর অন্তত এই বিষয়টি তাদের ধামাচাপা পড়লো বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ যে মার্কিন মুলুক থেকে যে অনুদান ভারতে আসে বলে দাবি করা হচ্ছিল, সেই দাবি কিন্তু সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে, আর সেই রিপোর্টে 7টি প্রকল্পে মার্কিন অনুদানের হিসেবে তুলে ধরা হয়েছে এবং ভোটের হার বৃদ্ধির খাতে কোনো ধরনের যে মার্কিন অনুদান ভারতে আসেনি, সেই কথাটাই কিন্তু ভারত সরকার স্পষ্ট এক রিপোর্টের মাধ্যমে তুলে ধরেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।